ভাবো তুমি হঠাৎ করে ৬ মাসের জন্য পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেলে। না, তুমি মারা যাওনি, তুমি হারিয়ে যাওনি, তুমি শুধু নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য নিজেকে গোপন করেছ। এই ৬ মাসে কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে চিনবে না, কিন্তু যখন তুমি ফিরে আসবে তখন মানুষ তোমাকে চিনতেই পারবে না, কারণ তুমি তখন আর আগের মানুষটা থাকবে না। আজ আমরা কথা বলবো কিভাবে তুমি নিজেকে গায়েব করে নিজের লাইফকে এমনভাবে তৈরি করতে পারো যাতে তুমি তোমার লক্ষ্য, স্বপ্ন আর উদ্দেশ্যের দিকে দ্রুত এগিয়ে যেতে পারো। এই পুরো প্রক্রিয়াটা নির্ভর করবে তোমার উপর। তুমি কত বড় স্বপ্ন দেখো, কত দূরে যেতে চাও, সেই অনুযায়ী তুমি ঠিক করবে তুমি কতদিন নিজেকে আড়াল করে রাখবে। আজকের আলোচনা একদম প্র্যাকটিক্যাল, লজিক্যাল এবং বাস্তবভিত্তিক। এখানে কোনো ফালতু মোটিভেশন নেই, যা আছে তা হলো বাস্তবতা। চলো শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মোবাইল ফোন নিয়ন্ত্রণ। মোবাইল ফোন তোমার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। তুমি যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করো তাহলে এটা তোমাকে সাকসেসের দিকে নিয়ে যাবে, আর ভুলভাবে ব্যবহার করলে এটাই তোমার সময়, মনোযোগ এবং ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। তাই একটা নিয়ম তৈরি করো। মোবাইল শুধু তখনই ব্যবহার করবে যখন সেটা তোমার কাজ বা শেখার সাথে সম্পর্কিত, না হলে এটা তোমাকে অজান্তেই ধ্বংসের দিকে ঠেলে দেবে। মানুষ কাজ করার পরে একটু রিল্যাক্স চায়, এটা স্বাভাবিক, কিন্তু সমস্যা হচ্ছে আমরা সেই রিল্যাক্সেশনের জন্য ভুল জিনিস বেছে নিই। 2 ঘন্টা কাজ করার পরে আমরা ঢুকে যাই শর্ট ভিডিওর দুনিয়ায়, আর সেখানে গিয়ে 10 মিনিটের জায়গায় 2 ঘন্টা নষ্ট করে ফেলি। তাই এন্টারটেইনমেন্ট বদলাও। এমন কিছু দেখো যা তোমাকে আনন্দ দেয়, আবার কিছু শেখায়ও। যেমন ভালো ডকুমেন্টারি, লাইফস্টাইল ভিডিও, পডকাস্ট, সফল মানুষের গল্প। তোমাকে যে জিনিসটি ধ্বংস করছে সেটা হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং, অর্থাৎ তোমার হাতে যে মোবাইল আছে সেটা শুনতে খুব ছোট একটা বিষয় মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো এটাই তোমার মাইন্ডকে বানাবে, আবার ভেঙেও দিবে। তুমি প্রতিদিন কি দেখছো এই একটা জিনিসই ঠিক করে দিচ্ছে তুমি ভবিষ্যতে কি হবে। এখন বাস্তবতা হলো মোবাইল খুললেই কি আসে? শর্টস ভিডিও, রিলস, এলোমেলো কন্টেন্ট, নাচানাচি, টাইম পাস। এগুলো দেখতে দেখতে তুমি বুঝতেই পারো না তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, তোমার ফোকাস শেষ হয়ে যাচ্ছে। তাই প্রথম কাজ, নিজের ফিডকে ক্লিন করো। যে ভিডিওগুলো তোমাকে দুর্বল করে, যে ভিডিওগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, যে ভিডিওগুলো তোমার মাইন্ডে অপ্রয়োজনীয় চিন্তা ঢুকিয়ে দেয়, সেগুলো একদম ব্লক করে দাও। যখনই এমন কিছু সামনে আসবে সোজা নট ইন্টারেস্টেডে ক্লিক করো। 1 দিন 2 দিন না, বারবার করো, যতদিন না তোমার ফিড পুরোপুরি পরিবর্তন হয়। মনে রাখবে, তুমি যা দেখো তুমি ধীরে 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 সেটাই হয়ে যাও। তুমি যদি নেগেটিভ, অপ্রয়োজনীয়, লাস্ট লেভেলের কন্টেন্ট দেখো, তোমার চিন্তা ভাবনাও সেভাবেই নিচে নামবে। আর যদি তুমি এমন কন্টেন্ট দেখো যা তোমাকে শেখায়, যা তোমাকে উন্নত করে, তাহলে তোমার মাইন্ডও সেভাবেই গ্রো করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন তুমি এই ধরনের শর্ট ভিডিও দেখো তখন শুধু সময় নষ্ট হয় না, তোমার ব্রেইন একটা অভ্যাস তৈরি করে ফেলে। ছোট ডোপামিনে খুশি থাকার অভ্যাস। ফলে কি হয়, তুমি আর বড় কোনো কাজে ফোকাস করতে পারো না। 5 মিনিট বসলে মন উঠে যায়, 10 মিনিট কাজ করলে ক্লান্ত লাগে, কারণ তোমার ব্রেইন অভ্যস্ত হয়ে গেছে তাড়াতাড়ি এন্টারটেইনমেন্টের সাথে। তাই আজ থেকেই ডিসিশন নাও, মোবাইল তোমাকে কন্ট্রোল করবে না, তুমি মোবাইলকে কন্ট্রোল করবে। এটা না পারলে এই পুরো আইসোলেশন প্রসেসই ব্যর্থ হয়ে যাবে। তুমি আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি 6 পর্যন্ত কোন রিলস দেখবে না। তুমি একবার চোখ বন্ধ করে ভাবো, আগামী 6 মাসের জন্যে তুমি একটা রুমে আছো। না কোনো বন্ধু, না কোনো আড্ডা, না কোনো ডিস্ট্র্যাকশন, শুধু তুমি আর তোমার স্বপ্ন। সেই রুমে তোমার সাথে আছে তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তোমার ভবিষ্যৎ। আর তোমার ব্রেইন, তোমার পুরো মাইন্ড একটা জিনিসেই লেগে আছে, কিভাবে এই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করা যায়। এখন বলো, এই অবস্থায় তোমাকে কেউ হারাতে পারবে? কেউ কি তোমাকে থামাতে পারবে? কখনোই না, কারণ তখন তুমি আর সাধারণ মানুষ থাকবে না, তুমি হয়ে উঠবে ফোকাসড,
ডেডিকেটেড, আনস্টপেবল। এখন ধরো এই 6 মাসে তুমি তোমার লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারলে না, তাহলে কি তুমি হেরে গেলে? না, বরং এই 6 মাস তোমাকে এমন 3টা জিনিস দেবে যেটা থাকলে তুমি পুরো পৃথিবী জয় করতে পারো। ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, হার্ড ওয়ার্ক, এই 3টা জিনিস পৃথিবীর সবথেকে সফল 1% মানুষের কমন বৈশিষ্ট্য। তারা অন্যরকম কিছু করেনি, তারা শুধু এই 3টা জিনিসকে সিরিয়াসলি নিয়েছে। আমরা অনেক সময় ভাবি, আমি তো অনেক পরিশ্রম করছি কিন্তু ফল পাচ্ছি না। কিন্তু সত্যিটা কি জানো? শুধু পরিশ্রম করলেই হয় না, ডিসিপ্লিন মেইনটেইন করে কনসিস্টেন্টলি পরিশ্রম করতে হয়। যখন তুমি প্রতিদিন একই ফোকাস নিয়ে, একই লক্ষ্য নিয়ে কাজ করো, তখন তোমার ফলাফল শুধু তোমার এফোর্টের সমান হয় না, বরং তার থেকেও বেশি হয়ে যায়। কিন্তু এই জায়গায় পৌঁছাতে হলে তোমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। সবকিছু থেকে নিজেকে আলাদা করতে হবে, নিজের স্বপ্নের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে হবে। আর যখন তোমার মনে হবে আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, তখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি 100% চেষ্টা করেছি? যদি উত্তর না হয়, তাহলে হার মানার কোনো অধিকারই তোমার নেই। তুমি স্বপ্ন দেখেছ, বড় বড় স্বপ্ন দেখেছ, আর সেই স্বপ্নের জন্য তুমি লড়াই করবে না? এটা কি সম্ভব? না, এটা কখনোই সম্ভব না। তাই মনে রাখো, নিজের জন্য লড়ো, নিজের স্বপ্নের জন্য লড়ো। পেছনে সব দরজা বন্ধ করে দাও, কারণ যখন তোমার কাছে শুধু জেতার অপশন থাকবে, তখন হারার কোনো সুযোগই থাকবে না। দেখো, তুমি যে লক্ষ্য সেট করেছিলে, যে স্বপ্নটা তুমি নিজের জন্য বেছে নিয়েছিলে, সেটা যদি তুমি নিজেই শুরুতেই দুর্বল করে দাও, তাহলে সেটা কখনোই পূরণ হবে না। আমরা অনেকেই একটা বড় ভুল করি, শুরু করার আগেই ভাবতে শুরু করি, না হলে প্ল্যান বি কি? এটাই তোমার প্রথম ভুল, কারণ প্ল্যান বি আসে তখন যখন তুমি প্ল্যান এ তে হেরে যাও। কিন্তু তুমি যদি শুরু থেকেই প্ল্যান বি মাথায় রাখো, তাহলে তোমার মাইন্ড কখনোই প্ল্যান এ তে 100% দেবে না। সে সবসময় একটা সেফ জায়গা খুঁজবে, একটা আরামের রাস্তা খুঁজবে, একটা পালানোর পথ খুঁজবে। আর যেই মুহূর্তে তোমার সামনে পালানোর পথ থাকে, তুমি আর যুদ্ধটা শেষ পর্যন্ত লড়ো না। তাই নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই জিততে চাই? আমি কি সত্যি আমার স্বপ্নটা অর্জন করতে চাই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে পেছনে সব দরজা বন্ধ করে দাও। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার সামনে শুধু একটাই অপশন, জয়। হ্যাঁ, কখন প্ল্যান বি নিয়ে ভাবা উচিত? যখন তুমি সত্যিই বুঝতে পারো তুমি তোমার 100% দিয়েছ, তুমি নিজের সবটুকু চেষ্টা করেছ, তবুও এটা তোমার জন্য না। তখন প্ল্যান বি নিয়ে ভাবতে পারো, কিন্তু তার আগে না, শুরুতেই না, মাঝপথে না, হাল ছাড়ার মুহূর্তে না। কারণ যদি তুমি প্ল্যান এ তে সফল নাও হও, তবুও এই যাত্রা তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। এই পথ তোমাকে বানাবে হার্ডওয়ার্কিং। You stay in bed. If you stay on the couch, if you stay in your comfort zone, if you only do what is easy, your life will be hard. But if you do what is hard, if you get up, if you grind, if you are relentless, if you work as hard as possible when other people are slacking off, your life will be easy. যদি তুমি সারাদিন বিছানায় পড়ে থাকো, যদি সোফার আরামেই ডুবে থাকো, যদি নিজের কমফোর্ট জোনের ভেতরেই আটকে থাকো, যদি সবসময় সহজ পথটাই বেছে নাও, তাহলে একটাই সত্যি মনে রাখো, তোমার জীবন কঠিন হয়ে উঠবে। কিন্তু যদি তুমি কঠিন কাজগুলোকে বেছে নাও, যদি তুমি নিজের অলসতাকে হারিয়ে উঠে দাঁড়াও, যদি তুমি প্রতিদিন নিজের সীমা ছাড়িয়ে যাও, যদি তুমি থেমে না গিয়ে নিরলস পরিশ্রম করো যখন অন্যরা সময় নষ্ট করছে, তুমি তখন নিজের ভবিষ্যৎ গড়ছ, তাহলে একদিন তুমি দেখবে তোমার জীবন সহজ হয়ে গেছে। আজ তুমি যেটা বেছে নিচ্ছ, আরাম নাকি কষ্ট, সেটাই ঠিক করে দেবে তোমার আগামীকাল কেমন হবে। তুমি আজ যে মানুষটা আছো, সে মানুষটা চূড়ান্ত না, সে শুধু শুরু। তোমার ভিতরে এমন একটা ভার্জন আছে যেটা তুমি এখনো দেখোনি। কিন্তু যদি তুমি চেষ্টা করো, যদি তুমি নিজেকে বদলাতে শুরু করো, তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে।
কারণ সফলতা কখনো হঠাৎ করে আসে না। সফলতা আসে প্রতিদিনের ছোট ছোট কষ্ট, প্রতিদিনের ডিসিপ্লিন আর প্রতিদিনের লড়াইয়ের মাধ্যমে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আর আরাম নয়, আর অজুহাত নয়, আর পিছিয়ে যাওয়া নয়। আজ থেকে শুধু একটাই কাজ, নিজেকে তৈরি করা, নিজের ভবিষ্যৎ গড়া। তুমি হয়তো এখনো একা, তুমি হয়তো এখনো স্ট্রাগল করছো, তুমি হয়তো এখনো কেউ তোমাকে বুঝছে না, কিন্তু মনে রেখো, সব বড় মানুষই একদিন একা ছিল, আর সেই একাকিত্বই তাদের শক্তিতে পরিণত হয়েছে। যদি এই ভিডিওটা তোমাকে একটুও ভাবতে বাধ্য করে থাকে, যদি তোমার ভিতরে একটু হলেও আগুন জ্বলে থাকে, তাহলে এই চ্যানেলটা শুধু একটা চ্যানেল না, এটা হতে পারে তোমার রিমাইন্ডার, তোমার মোটিভেশন, তোমার প্রতিদিনের শক্তি। তাই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ আমরা এখানে শুধু ভিডিও বানাই না, আমরা বানাই মানসিকতা। একদিন তুমি নিজেই বলবে, ভালো হয়েছে আমি সেদিন শুরু করেছিলাম।